আজকে সারাদিন আমি কিভাবে কাটালাম চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকেই প্রচুর বৃষ্টি পড়ছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। তো বৃষ্টি হলেই আমি জানলা দিকে দেখি, আরও দেখি, কারণ আমার এই জানলা দিকে যে গলিটা আছে প্রচুর জল জমে যায়। কন্টিনিউ বৃষ্টি হলে অনেকটা জল জমে যায়, একটু পরে হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু যখন বৃষ্টিটা পড়ে প্রচুর জল জমে। আর রাস্তা দিকেও দেখো কত বৃষ্টি বয়ে যাচ্ছে। তো আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আর বৃষ্টি দেখলেই তো হবে না, ঘরে প্রচুর কাজ আছে, হাজব্যান্ড ডিউটি যাবে, মেয়ে আর ইউনিভার্সিটি যেতে পারবে না এত বৃষ্টিতে, কারণ আসানসোল যাওয়া আসাতে ওর অসুবিধা হয় এত বৃষ্টির মধ্যে। তো মেয়ে আর যাবে না বললো। এরপর হাজব্যান্ডকে টিফিনটা রেডি করে দিই। তো হাজব্যান্ডের রুটি তরকারি স্যালাড রেডি করে দিয়েছি। তো আজকে হাজব্যান্ডকে মুড়ি দেবো না। তো আজকে হাজব্যান্ডকে বললাম তুমি তো রোজই মুড়ি নিয়ে যাও, আজকে একটুখানি চাউমিন খেয়ে নাও। গরম গরম চাউমিনটা বানিয়েছি, তো হাজব্যান্ডকে ঘরেই দিয়ে দিলাম চাউটা। তো গরম গরম খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগবে না, সেজন্য ঘরেই দিয়ে দিলাম, যেহেতু বৃষ্টির জন্য বেরোতে লেট হচ্ছিল। তো হাজব্যান্ডে চাও দেওয়া হয়ে গেল। এরপর হাজব্যান্ড ডিউটি চলে যাবে। তো হাজব্যান্ড চলে যাওয়ার পর মেয়েকেও খেতে দিয়ে দেবো। তো আমি চলে এসেছি মেয়ের খাবার নিয়ে। তো সবাইকে খেতে দিয়ে আমি স্নান করে পুজো করতে যাব। আর মেয়েকে এরকম অবস্থায় মানে ভিডিওটা করে নিয়ে চলে, মেয়ে বলছে কেন আমার এই অবস্থায় ভিডিও করলে, আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আমি বললাম কিছু হবে না। তো এরপর আমি পুজো করতে চলে এলাম। বৃহস্পতিবারে পুজো করতে একটু লেটই হয়, কারণ ঠাকুরদের প্রচুর বাসন থাকে। তো আমি প্রতিদিনই ঠাকুরের বাসন মাজি, তো বৃহস্পতিবারে আরও একটু এক্সট্রা থাকে। তো সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই। তারপর ঠাকুরের আটনটা ঝাড়ি, আটনে সব সাদা কাপড়গুলো পাল্টাই, সব ঠাকুর দিকে বৃহস্পতিবারে নামিয়ে ভালো করে সব ফটো ফটো সব মুছি ভালো করে। সেই জন্য বৃহস্পতিবারে পুজো করতে একটু লেট হয়। তো আজকে প্রচুর বৃষ্টি পড়ছিল, অন্যদিন মা বাসনগুলো ধুয়ে দেয় ঠাকুরের, কিন্তু মাকে বারণ করলাম, তোমাকে আজকে বৃষ্টিতে যেতে হবে না, আমিই করছি। তো কিছু গাছ নিয়ে এসেছি আমার পাড়াতে, আমার পাড়ার সব যে সমস্ত বন্ধুরা আছে ওদের কাছ থেকে একটু গাছ চেয়ে নিয়ে এলাম যে লাগাবো বলে। তো দেখো আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমি বলেইছিলাম বৃষ্টি ওয়েদারে যাদের বাড়িতে মানে গাছ লাগাই তাদের কাছ থেকে কিছু কিছু করে গাছ চেয়ে লাগাবো। তো আজকে সেটা করছি। পুজো করার পরেই একটুখানি টিফিন খেয়েই আমি গাছ লাগাতে চলে এসেছি ছাদে। যদি লেগে যায় তাহলে ঠাকুরের ফুলের অভাব হয় না। আর এই যে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, ভেবেই রেখেছিলাম যেদিন খুব বৃষ্টি পড়বে সেদিন আমি একটু গাছ লাগাবো, তো সেই দিন একটু হালকায় রান্না করব। তো এই যে আমার রান্না শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে, আর একটু ভাজাভুজি করব। বেশি কিছু করছি না, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর ডিম ভাজবো। আর আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। আর তার সাথে এই যে ডিম ভাজার পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। আর এই যে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আলু সেদ্ধ গরম গরম না মাখলে আবার কেমন হয়ে যায়, সেজন্য আলু সেদ্ধটা গরম গরমই মেখে নিতে হবে। তো ভেবেইছিলাম যেদিন খুব বৃষ্টি পড়বে সেদিন রান্নাটা একটু হালকা করে আমি গাছের দিকে একটু নজর দেবো, কারণ প্রতিটা টবে এত জল জমে গেছিলো, সব টব পরিষ্কার করতে অনেকটা টাইম চলে গেল। তো ডিমটাও ফেটিয়ে নিলাম। তো আমার রান্না মোটামুটি হয়েই গেছে। আর গাছের থেকে একটা গন্ধরাজ লেবু পেড়ে নিয়ে আসবো, সেই লেবু দিয়ে ঘি দিয়ে আজকে ভাতটা খেয়ে নেব। তো এক এক দিন তো রান্নার দিকে একটু না কম করলে হবে না, গাছপালার দিকেও একটু নজর দিতে হবে। তো আজকে একটু গাছপালার দিকেই সময়টা বেশি চলে গেছে, সেজন্য রান্নাটা আজকে একটু হালকাই করে নিলাম। তো কেমন লাগলো আজকে সারাদিন আমার সমস্ত কাজকর্ম? ওকে বন্ধুরা, বাই।